সকাল থেকে যেদিন আমি ক্যামেরা অন করার টাইম পাই না সেদিন বাবু স্কুল যাওয়ার সময় মোটামুটি ওদের টিফিন রেডি করে দিই, সব কিছু রেডি হওয়ার পর যখন একটু ফাঁকা পাই তখন ক্যামেরাটা ধরে মানে মোবাইলটা ধরে তোমাদের সঙ্গে একটুখানি এই মুহূর্তটা তুলে ধরি। এই যেমন আজকে বাবু স্কুল যাচ্ছে হেঁটে, আজকে ওর বাবা রেডি হতে পারেনি, ওর বাবা আরও 5 মিনিট পর বেরিয়ে যাচ্ছে। মানে এই কদিন হচ্ছে বাবু রেডি হয়ে যাচ্ছে কিন্তু ওর বাবা রেডি হতে পারছে না। একটু একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল, তার জন্য ওর বাবা রেনকোটে প্যান্টটা পরে নিয়েছে। ওরা দুজনে চলে গেছে, এখন ওটা মানে তোমার এখন বিকাল বিকাল 3:30 বাজছে, হ্যাঁ 3টে 3:30 বাজবে। তখন ওরা চলে যাওয়ার পর সারাদিন যা যা করেছি মানে টুকটাক ওই একটু রান্না বান্না কাজ কর্ম, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, একটু রেস্ট নেওয়া, এইগুলি আর কি দেখাবো, একা একা ঘরে থাকি সেই জন্য আর সেই সময় ক্যামেরাটা অন করিনি। আর সকাল থেকে আজকে কী রান্না করলাম, কি টিফিনে দিলাম, আর টিফিনে কী দিয়েছি না দিয়েছি তা তো আমি আমার রান্নাবান্না কুকিং চ্যানেলে তোমাদের শেয়ার করেই দিই। তবে আজকে কি রান্না করেছি ওই নিরামিষ। আজকে যেহেতু শুক্রবার মানে হচ্ছে আমার বাড়িতে নিরামিষ। নিরামিষ মানে ওদের মাছটা ভেজে দিয়েছি, কিন্তু তরকারিগুলো সব পেঁয়াজ রসুন ছাড়া। আর আমি তো মাছ মাংস ডিম পেঁয়াজ কিছুই খাই না, সেই জন্য করেছি। এখন বিকাল 3:30 বেজে গেছে, 4টের সময় বাবু আসবে, 4:05-10-এ। ততক্ষণ ও আমাকে না অনেক দিন ধরে এই জিনিসটা খাবে বলে আবদার করেছিল, কবে থেকে বলেছে তার ঠিক নেই। আসলে কি জানো তো, যদি আমি 5 দিন পর এই জিনিসটা করি তখন ও বলবে তুমি কতদিন করনি, একবার খেয়াল করে দেখেছো, কতদিন হাতে গোনা যাবে না। মানে ও এমনভাবে বলবে যেন মনে হচ্ছে আমি অনেক দিন হলো এটা তৈরি করে খাওয়াইনি। আসলে তোমরা তো দেখেছো ওর জন্মদিনের দিন ওর ব্রেকফাস্ট হিসাবেও এটা ছিল। মানে ওর সবথেকে পছন্দের জিনিস হচ্ছে এইটা। ওকে যদি মানে তুমি ডিম আলু ভাতে ঘি ভাতে দিয়ে দাও ওইটি, আর তার সঙ্গে এই খাবারটা তোমার বিকালে বলো সন্ধে বলো, স্কুল থেকে আবার বলেছে স্কুল থেকে এসে আমি খাবো না, আমার পরপর 2টো টিউশনি আছে, প্রথম টিউশনিটা আমি চলে যাব বিকাল 5টা থেকে, তারপর বাড়ি আসবো, দিয়ে এসে খাবো, দিয়ে আবার একটা টিউশনি যাবো। আমরা দেখ বাবু স্কুল থেকে এসে তো একটুখানি শরবত জল খাবি, রেস্ট নিবি, করে রাখি, এসে খেয়ে নে, কারণ ওই টিউশনিটা আজকে মনে হচ্ছে হবে না, স্যার বলছিল তো জানি না। তাহলে আমরা তাহলে করে রেখে দেবে, এই বলে স্কুল চলে গেছে। এবার যদি আমি না করে রাখি ওর মুখটা সেরকম দেখার মতো থাকে, রাগ অভিমান বকা বা কোনো কিছু তেজ করে সেসব করে না, তবে ওর মুখটা না সেই কেমন একটা মাইস হয়ে যায়। মানে মাত্রা যেই মানে যদি দেখি মুড়ি কুমড়োর তরকারি করে রেখেছি, আসলে একদিন খেয়েছে, কালকে খেয়েছে মুড়ি কুমড়োর তরকারি, তার আগের দিন মনে করে রেখেছিলাম তোমার ওই তোমার ওটস আর পাকা কলার তোমার ইয়েগুলো কী গো ওয়াফেলগুলো তৈরি করেছিলাম। তাহলে সেই রকম খাই, মিলেমিশে কোনো কোনো দিন করে দিই, কোনো কোনো দিন হয়তো মুড়িও খেয়ে নেয়, কোনো কোনো দিন ভাতও করে রাখি। তবে যেহেতু ওটাই পছন্দ করে তার জন্য আমি এমনভাবে বলে ছেলেটা না করে থাকতে পারি না। মানে ওইভাবে আবদার করবে, আর আবদার করলে আমি না মানে কেউ যদি কোনো আমার বাড়িতে দুটো তো পরিবারে দুটো লোক তার যদি আবদার করে সেটা না রাখলে আমার মনে হয় যেন মনটা কেমন হয়। বিশেষ করে নিজের জন্য ভাবতে ইচ্ছা করে না, তবে ওদের আবদারটা সবসময় রাখার চেষ্টা করি। হ্যাঁ, তবে হাতের কাছে জিনিসগুলো থাকলে শরীরটা যদি ঠিক থাকে অবশ্যই আমি ওদেরকে চেষ্টা করি করে দেবার। আজকে সেটাই করছি। মোটামুটি 3:30 পৌনে 4টে বাজছে, রান্নাঘরে চলে এসেছি। প্রথমে 1 লিটার মতো দুধটাকে জাল দিয়ে নিলাম। আর আমি কদিন করবো বলছিলাম, বাটারটা আনা ছিল না বলে করতে পারিনি, তা ঝটপট করে এটাই করেছি। একটু সানফ্লাওয়ার অয়েল দিলাম, দিয়ে একটুখানি বাটার দিলাম, আর রসুন দিই না আমি, এর কেননা দুধের সঙ্গে দেবো তো ওই জন্য রসুনটা দিই না হোয়াইট সস পাস্তা বানাতে গিয়ে। দিয়ে একটুখানি 1.5 চামচ মতো ময়দাটাকে ওই বাটার আর তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম। মানে একটুখানি যখন কালারটা চেঞ্জ হবে, লাল হবে না, মানে হালকা সুগন্ধ বেরোবে, কালারটা চেঞ্জ হবে, তখন দুধ, লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগানো সব কিছু দিয়ে দিলাম। একটু ঘন 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 নাড়লে একটা সসের মতো পরিণত হবে। আর আমি ওইদিকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম ওই ম্যাকারোনিটা পাস্তাটা, দিয়ে ওই জলটা সমেত দিয়ে দিলাম। ম্যাকারোনি পাস্তার জলটা তো ফেলতে নেই, আর ধুয়ে ফেলতে নেই। যেমন চাউমিনে কি হয়, চাউমিনটা সিদ্ধ করার পর আমরা জলটা দিয়ে ধুয়ে দিই যাতে আর কুকড না হয়, কিন্তু পাস্তার ক্ষেত্রে ম্যাকারোনি পাস্তার ক্ষেত্রে কিন্তু ওই জলটা সমেত দিলে সসের পরিমাণটা বেশ ঠিক হবে, খুব সুন্দর হবে। আর সেইটাই করলাম আমি, পুরো প্রেসার কুকারে যতগুলো আমি ম্যাকারোনি সেদ্ধ করেছিলাম জলটা সমেত দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নিলাম। দিয়ে চিজটা দিয়ে দিলাম, আর একটুখানি অরিগানো, চিলি ফ্লেক্স, একটু গোলমরিচগুলো, লবণ, আর কিছু দিইনি, সবজি টবজি কিছু দিইনি, কারণ এইরকমই প্লেনটাও পছন্দ করে। আর রসুনটা আমি দিই না দুধের সঙ্গে, তো যদি অ্যাসিড হয়ে যায় বা শরীরে কিছু প্রবলেম করে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এটা ওর সব থেকে ফেভারিট খাবার, যেটা বলো তুমি মানে আলু ভাতে, ঘি আলু ভাতে যদি বলি রাত্রেবেলাতে, আর যেদিন বাড়ি থাকবে সেই দিন, আর যদি বলি এই হোয়াইট সস পাস্তা বানাবো, ওর মুখে হাসিটা দেখার মতো থাকে। তাই ওই ছোটো ছোটো মুহূর্তগুলো ওর, আমাকে ছাড়া তো আর কেউ নেই, ধর ওর বাবা আর আমি, তার জন্য ওর ছোটো ছোটো এই খুশিগুলো আমি রাখার চেষ্টা করি যাতে ও খুশি হয়। তবে কথা শুনে তো খুব একটা বেশি ব্যাড বয় নয়, ও চঞ্চলও নয়, খুব শান্ত প্রকৃতির ছেলে আমার, তোমরা তো দেখেছো, খুব কথা কম বলে। তাই ওর যেটা আবদার করে রাখার চেষ্টা করি সেটাই বানিয়ে দিলাম হোয়াইট সস পাস্তা, বাবুর সব থেকে পছন্দের। আবার জানো ওর রাখি পূর্ণিমা আসছে, মানে রাখি বন্ধন, ওই জন্য অনেকগুলো রাখি টাকি চকলেট সব ওর বাবাকে দিয়ে আনা করিয়েছে কালকে স্কুলে নিয়ে যাবে বলে। চলো, আর এদিকে আমার আর বাবুর বাবাও চলে এসেছে, এখন তো পরীক্ষা চলছে ওর বাবুর বাবা স্কুলেতে, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছে। পাউরুটিগুলো সেঁকে নিলাম, আর একটু র চা লেবু দিয়ে, চিনি
ছাড়া। ব্যাস চলো আমরা দুজনে খেয়ে নিই। বাবুর খাওয়া হয়ে গেছে, ও রেডি হচ্ছে, ওর টিউশনি আছে, ও তো আগে চলে এসেছে, ওর বাবা একটু পরে এলো। চলো বাবুও রেডি হয়ে গেছে, এবার ও টিউশনি যাবে, ওকে পাঠিয়ে দিই, তারপর রাত্রে খাবার একটু পরে চাপাবো, আর সকাল রাত্রি 7টার মধ্যে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।